গুড মর্নিং বন্ধুরা। অ্যামেজিং নেচার উইথ দেবজ্যোতির চ্যানেলে আরেকবার নতুনভাবে তোমাদেরকে নতুন রকম করে স্বাগত। এতদিন তোমরা আমার চ্যানেলে যা দেখেছো, সাধারণত আমার জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 2013 থেকে। যদিও তখন আমি ইউটিউবে আপলোড করিনি কিছুই। আমার অমৃতসর জম্মু কাশ্মীর থেকে শুরু ঘোরা, মানে ঘোরার ভিডিও করা। তার আগে অনেক ঘোরা আছে যেগুলো শুধু স্টিল ফটোতেই আমার কাছে স্মৃতি হিসেবে রয়ে গেছে। তা আমার এই ভিডিওগুলোর কারণ ছিল মেনলি, আমি একটা সময় তো আসবো যখন আর কোথাও হয়তো সেরকমভাবে আমি ঘুরতে যেতে পারবো না, একটা বয়স সবারই হয়। তো তখন যাতে আমি আমার এই ভিডিওসগুলো দেখতে পাই, সেই স্মৃতি হিসেবে আমি প্রিজার্ভ করছিলাম। তো লাস্ট 1-1.5 বছর ধরে যেটা আমার সঙ্গে হলো, যেটা আমার ডেস্কটপ ছিল তার ডিভিডি প্লেয়ারটা খারাপ হতে শুরু করলো, আরও এটা ওটা প্রবলেম। তখন দেখলাম আমি ডিভিডিগুলো দেখতে পাচ্ছি না। তো তাহলে কি করা যায়? তখন মাথায় আর একটা জিনিস হলো যে আজকে ডিভিডি প্লেয়ারটার প্রবলেমের জন্য আমি হয়তো আমার ঘোড়াগুলো দেখতে পাচ্ছি না পুরনো, আগামী দিনে তো ডিভিডিগুলোও নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমি কিভাবে প্রিজার্ভ করব আমার ঘোড়াগুলোকে? কারণ একটা না একটা সময় তো আসবেই যখন মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী সবাই বৃদ্ধ হয়, আমিও বৃদ্ধ হব। তখনকার আমার এই প্রিজার্ভেশনগুলো সেই জন্যেই যে আমার ওই ঘোড়াগুলো একটা সময় আমি দেখব। মানে আমার কাছে ঘোড়া মানে একটা মানে ভীষণভাবে একটা অক্সিজেন। তো সেই যখন পারবো না, মানে আমার কথাগুলো শুনতে খুব অদ্ভুত মনে হলো, এটা কিন্তু ভেবে দেখো তোমরা, ভীষণভাবে বাস্তব। সবাইকে একদিন বৃদ্ধ হতে হয়, তখন আগের মতো সেই অ্যাক্টিভিটিস থাকে না। কিন্তু তখন আমি যাতে আমার নিজের কর্মকাণ্ডগুলো দেখতে পারি, আমার ঘোড়াগুলো দেখতে পারি, এই রকম একটা অদ্ভুত টাইপের ভাবনা নিয়ে আমার ভিডিও শুরু করা। তার আগেও আমি অনেক ঘুরেছি, 2013 আগেও আমি অনেক কি ঘুরেছি, বাট সেগুলোর কোনো ভিডিও স্টেটমেন্ট নেই। তো যাই হোক, তো তখন থেকে আমি ভাবলাম যদি এগুলোকে ইউটিউবে প্রিজার্ভ করা যায়। তো সেখানে আমি ফার্স্ট শুরু করলাম ওই 13 ভিডিওটা নিয়ে। অলমোস্ট 10 বছর পরে গিয়ে ওটাকে ভিডিও আপলোড করলাম। কাশ্মীরের পর আরও ছিল, দীঘা ছিল, দার্জিলিং ছিল, ওগুলোকে সব এক এক করে আমি পার্ট বাই পার্ট ইউটিউবে আপলোড করতে শুরু করলাম। এবং ভেরি রিসেন্ট আমি 2-1 যা ঘুরেছি আমি ডিরেক্ট, তখন আমি, তবে হ্যাঁ, কখনোই আমি নিজেকে ইউটিউবার বা ব্লগার বলে দাবি করতে পারি না, বিকজ আমি সেইভাবে সারা বছর ঘুরতে পারি না বা সারা বছর কন্টেন্ট তৈরি করতে পারি না যে আমি নিজেকে একজন ইউটিউবার বা ব্লগার বলবো। তো এইবার যেটা হচ্ছে, আমি কী জন্যে ঘুরতে যাই? আমি নেচারকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, আর আমার সব জায়গায় ঘুরতে ভালো লাগে, কিন্তু ঘোরার মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে পাহাড়। পাহাড় আমাকে ডাকে। হ্যাঁ, সমুদ্রের সেই জলের ঢেউয়ের আওয়াজও আমায় ডাকে ডেফিনেটলি, কিন্তু পাহাড়ের মতো করে না। হ্যাঁ, তারপরে আলটিমেটলি আমি প্রকৃতিকে ভালোবাসি। হ্যাঁ, সমুদ্রটাও প্রকৃতির অন্তর্গত। আগামী দিনে জঙ্গল, যেটা আমার এখনো অবধি ঘোরা হয়নি, সেটাও ইচ্ছে আছে। ডেজার্ট ইচ্ছে আছে। তো সেই প্রকৃতিকে ভালো লাগার থেকে আমি যেহেতু বাই প্রফেশন শিল্প চর্চা করি, তো সেখানে আমার মনে হলো, আর আমার ছবি আঁকাতেও কিন্তু মেন টপিক থাকে নেচার, মানে সেই প্রকৃতি আর কি। ঘুরে ফিরে প্রকৃতি থেকে খুব একটা বেরোতে পারি না। আমি যাই এটা ওটা মাঝে মাঝে ছবি আঁকি ঠিকই, কিন্তু আলটিমেটলি 2-1 ছবি আঁকার পর সেই নেচারই আমায় ডাকে, এবং তাও ভীষণভাবে ওয়াটার কালার। কারণ অনেক মিডিয়াম আছে, আমি একটা তোমাদের সুবিধার জন্য বলে দিই, বা একটা, এই শিক্ষাটা আমাকেও আমার গুরু একসময় দিয়েছিলেন। আমি গুরু হিসেবে দাবি করছি না, বাট তোমাদের সবাইকে বলবো, ওয়াটার কালার যদি তোমরা পারো, ওয়াটার কালার যদি তোমাদের হাতের গ্রিপে থাকে, তোমরা দুনিয়ার হেন কোনো মিডিয়াম নেই যে তোমরা পারবে, তোমরা সব পারবে। বিকজ সব থেকে টাফেস্ট মিডিয়াম হচ্ছে ওয়াটার কালার। তো যাই হোক,
এইবার থেকে আমি যেমন ঘোরার ভিডিও পোস্ট করি তা করবই, সঙ্গে এইবার কিছুটা ইউটিউবার হিসেবেও আমি আসতে চলেছি। আমি একটা টিউটোরিয়াল টাইপের ওয়াটার কালার, আমি আবার বলছি, আমার জ্ঞান ভীষণই সীমিত, আমি অনেক কিছু জানি না, কিন্তু যতটুকু জানি ততটুকু যদি আমি তোমাদের মধ্যে বেলাতে পারি, ততটুকুতে যদি তোমাদের কিছুটা সাহায্য হয়, আমি ধন্য হব, তোমরা উপকৃত হবে, আমি ধন্য হব। তো যাই হোক, আজকে আমি কোনো ওয়াটার কালার করে দেখাবো না, বা সেই ওয়াটার কালার দেখাতে আজকে আমি ঠিক রেডি হইনি। আজকে আমি তোমাদের ওয়াটার কালার ইকুইপমেন্টসের সম্বন্ধে কিছু বলবো, কিছু জিনিস চেনাবো, যেটা ম্যাক্সিমাম জায়গাতেই আমি দেখি ওয়াটার কালার তো শেখানো হয় ডেফিনেটলি, কিন্তু প্রপার ব্রাশ, প্রপার পেপার, প্রপার প্যালেটের ইউজ হয় না, প্রপার পশ্চারের ইউজ হয় না, মানে শেখানো হয় না সব সময়। যেমন প্রথম কথা বলি, ওয়াটার কালার করতে গেলে আগে জলের নেচারকে জানতে হবে। জলের নেচার কি বলতো? জলের নেচার হচ্ছে জল সবসময় ওপর থেকে নিচের দিকে ঢালুতে নামে, এটা একদম বেসিক নেচার অফ ওয়াটার। তো সেইভাবেই ওয়াটার কালার করতে গেলে আগে তোমাকে তোমার যে বোর্ডেতে পেপারটা সেট করবে সেটাকে একটু হলেও স্ল্যান্টিং করে, এবার যত তোমাদের হাত সুন্দর সেট হবে আস্তে আস্তে ওটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও করতে পারো, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটারি দ্যাট ইউ হ্যাভ টু মেক ইট 45 ডিগ্রি অ্যাঙ্গেল টু ইয়োর বোর্ড। এটাকে তুমি হালকা স্লাইড স্ল্যান্টিং করলেও যথেষ্ট। জলটা যেন ওপর থেকে নিচের দিকে নামে, যেন না স্প্রেড করতে থাকে, যেখানে দিলে চারদিকেই স্প্রেড করছে সেটা যেন না হয়, বা ওপর দিকে উঠে যাচ্ছে সেটা যেন না হয়, সামান্য টিল্ট করবে। এইবার আসি পেন্সিল সবসময় যেমন সবাই বলে টুবি ইউজ করবে, টুবি ছাড়া অন্য না। আজকালকার দিনে অনেক ভালো ভালো কোম্পানি এসছে যারা লেখার পেন্সিলগুলোকেও এক্সট্রা ডার্ক বা ডার্ক প্লাস এইরকম নাম দিয়ে, এগুলোও ভালো, যথেষ্ট ভালো, কিন্তু এগুলোর বাইরে ওই এইচবি বা ওই কিছু ফ্লোরা টোরা আছে বা হাবিজাবি ওই বাচ্চাদের মন ভোলানো পেন্সিল, এগুলো প্লিজ ইউজ করো না। তোমরা ছোটোর থেকেই এগুলো ইউজ করো না, হ্যাঁ, কারণ একটা ভালো জিনিস তৈরি হতে গেলে তার প্র্যাকটিসটাও সেইভাবে হওয়া উচিত, আমি বলে মনে করি। ইরেজার, নন ডাস্ট ইরেজার, এখন নন ডাস্ট ছাড়া ইরেজার বোধহয় পাওয়া যায় না, আমি জানি না, যদি পাওয়া গিয়েও থাকে। এইবার আসছি পেপারের কথায়। ম্যাক্সিমাম জায়গায় দেখি যেটা, যাও একটা আর্ট পেপার বলে কিছু একটা পেপার নিয়ে তাতে ওয়াটার কালার করলো, পেপারটা জায়গায় জায়গায় ফুলে ফুলে উঠলো, ওইভাবে কিন্তু ওয়াটার কালার হয় না। পেন্টিংটা এত সহজ বা এত ক্যাজুয়াল জিনিসও নয়, স্পেশালি ওয়াটার কালার শিখতে গেলে একটু ভালোভাবে শিখতে হবে, একটু সিরিয়াসলি শিখতে হবে, একটু সামান্য এক্সপেন্সিভ ওয়েতে শিখতে হবে, না হলে কিন্তু তুমি ওয়াটার কালার শিখতে পারবে না। ধরো বাজারে এটা 5 টাকা 6 টাকা বা 10 টাকা, জানি না ওই পেপারগুলো এখন কত করে বিক্রি হয়, একদম পাতলা, ওইগুলো দিয়ে হয় না। ওই পেপারে তুমি যখনই জল ফেলবে দেখবে জলটা ব্লট করে নিচের দিকে টেনে নেবে, মানে ওই জায়গাটা স্পট হয়ে গেল। ধরো স্কাইটা করছো, জলটা টেনে ওই জায়গায় স্পট হয়ে গেল, ওইভাবে হবার নয়। প্রপার বাফ কাটিজ ইউজ করতে হবে, কাটিজ বা বাফ কাটিজ। কাটিজ পেপার আর বাফ কাটিজ পেপারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, কাটিজ পেপারটা হচ্ছে টাইটানিয়াম হোয়াইট কালারের, বা তোমরা খুব সহজভাবে বললে চুন সাদা যেটা, ওইটা হচ্ছে কাটিজ। বাফ কাটিজ যেটা হচ্ছে, এগুলো সাধারণত দাম একই হয়, কিন্তু চেষ্টা করবে সবসময় বাফ কাটিজে কাজ করার। বাফ কাটিজ হচ্ছে ওই কাটিজ পেপারটাই, কিন্তু কালারটা বাফ কালার, মানে ঠিক ক্রিম কালার বললেও অনেক বেশি ডিপ হয়ে যায়। হোয়াইটটা জাস্ট অফ হোয়াইট, মানে
কীরকম বলবো, হালকা একটা মানে দুধের কালার, যেটা একদম সেই বাফ কাটিজ আমার কাছে এই মুহূর্তে স্যাম্পল আমি রেডি করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। এই হচ্ছে বাফ কাটিজ। এটা আমি একটা পেপারকে 8টা টুকরো করেছি, তার একটা টুকরো ছোট, কোয়ার্টার সাইজেরও মানে কোয়ার্টার পিসেরও হাফ, এটা 1/8। এই হচ্ছে বাফ কাটিজ। এর একটা দিক গ্লজি আর একটা দিক রাফ। এই রাফ সাইডটাতে তোমাদেরকে কাজ করতে হবে, গ্লজিতে করলে হবে না, জল কেটে বেরিয়ে যাবে। এবং এই আরেকটা দিক গ্লজি হওয়ার কারণে তোমাদের নিচের দিকে ড্যাম্প করে জলটা টেনে নেবে না, যেমন জলটা তোমরা পেপারে দেবে তেমনটাই থাকবে। 300 GSM বা 270 GSM এর তোমরা বাফ কাটিজ ইউজ করতে পারো, অথবা ইউজ করতে পারো সেই 300 বা 270 GSM এরই হ্যান্ডমেড পেপার। এইটা হচ্ছে, এটার টেক্সচারটা একটু কাছ থেকে দেখাচ্ছি, এটার টেক্সচারটা একটু আলাদা, দেখো কাপড়ের মতো। এটাও কিন্তু বাফ কালার। আমি ওই অ্যাসিড ওয়াশ বা ওই ধরনের পেপার ইউজ করি না, বাফ কালার হ্যান্ডমেড পেপার। এটা হচ্ছে ম্যাট হ্যান্ডমেড বলে, টেক্সচারটা একটু ম্যাটের মতো। এর বদলে তোমরা নর্মাল হ্যান্ডমেড পেপারও ইউজ করতে পারো, এই টেক্সচার ছাড়া। দু রকমের হয়, একটা উইথ টেক্সচার টাইপ ম্যাট, আর একটা নর্মাল জাস্ট একটু রাফ থাকে, ওটাও তোমরা ইউজ করতে পারো। তবে হ্যান্ডমেড পেপার ইউজ করতে গেলে একটু সিনিয়রিটির দরকার। কিছুদিন স্টার্টিংটা তোমাদের কাটিজ পেপারে হলেই এনাফ। আচ্ছা, গেল পেপার। কালার নর্মাল বাজারে যেটা ক্যামেল কালার পাওয়া যায়, আর্টিস্ট ওয়াটার কালার, সেটা ইউজ করতে পারো টিউবের। আরেকটা যেটা পারো, কখনো যদি তোমরা হয়তো ঘুরতে গেলে সঙ্গে কালার নিয়ে যেতে চাও, গিয়ে ছবি আঁকবে, মনেই হতে পারে, ধরো সি বিচে যাচ্ছ বা পাহাড়ে যাচ্ছ বা যে কোনো কোথাও যাচ্ছ। C18, এটা আমার বহু পুরনো, তাই ছবিটা এইটা এখন হয়তো চেঞ্জ হয়েছে। C18 কালার এইরকম, এখানে কালার, এখানে তোমরা কালার মিক্সিং করতে পারবে। গেল C18, এটাও আর্টিস্ট কোয়ালিটির কালার। আর না হলে যেটা বললাম, টিউব থেকে প্যালেটে এইভাবে ঢেলে নেবে, প্যালেটে একটু বেশি পরিমাণের কালার রাখবে। কাজ করার সময় এমন না হয় কালার ফুরিয়ে গেল আবার কালার ঢালো, ওটা কাজকে ডিস্টার্ব করে। তুমি হয়তো ওয়েট করে কাজ করছো, ওই কালার ঢালতে গিয়ে খুঁজে এনে তোমার ওই জায়গাটা শুকিয়ে গেল, ন্যাচারালি অসুবিধে। আর ভীষণ ইম্পর্টেন্ট, ব্রাশ। সিনথেটিক ব্রাশে কখনো ওয়াটার কালার হয় না, হয় না মানে হয় না। তোমাকে অ্যানিমেল হেয়ারই ইউজ করতে হবে। একটা সময় ইউজ হতো পনি হেয়ার, উঠে গেছে, পাওয়া যায় না এখানে। আরেকটা যেটা পাওয়া যায় সেভেল হেয়ার, মানে কাঠবিড়ালির লেজের লোম দিয়ে, বাট ওটা ভারতে এখন ব্যান করা হয়েছে, কিন্তু ইউজ হয়, লুকিয়ে চুরিয়ে ডেফিনেটলি ইউজ হয় না তা না। তবে এটা যেটা ইউজ করা হচ্ছে, এটা আমি অ্যামাজন থেকে বাই করেছিলাম। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু এটাও অ্যানিমেলস হেয়ার, বাট এটা গোট হেয়ার। গোট হেয়ারের কিন্তু সেরকম প্রোহিবিটেশন নেই। এই চারটের সেট, এগুলো একটু দামি, 1000-এর ওপর দাম এই চারটে ব্রাশের সেটের। এই ব্রাশগুলো তোমরা ইউজ করতে পারো। সিনথেটিক হেয়ারে কিন্তু ওয়াটার কালার শেখা যায় না, এটা একদম ভীষণ ইম্পর্টেন্ট ধরে নাও। আর সঙ্গে বলবো ওয়াটার বোল সবসময় চেষ্টা করবে দুটো বোল রাখার। এটা তুমি দুটো বড়ও রাখতে পারো, এটা আমার কাছে একটা বড় একটা ছোট হাতের কাছে পেয়েছি তাই দেখাচ্ছি। দুটো, একটা জল নিয়ে করতে করতে কালারে ডিপ কালার হয়ে যেতে পারে, পরবর্তীকালে হয়তো আবার কিছু একটা করছো, সেখানে ওই রং মাখানো জলটা দিতে গেলে মুশকিল আছে, সেখানে প্রবলেম হতে পারে। আরেকটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, 1 মিনিট।
হ্যাঁ এসে গেছি। ওয়াটার স্প্রে, তবে এটা একদম ছোটদের জন্য নয়। ওয়াটার স্প্রে, জল নাও, মাঝে মাঝে ওয়াটারে কিছু এফেক্ট দিতে গেলে স্প্রে করতে হয়, বা শুকিয়ে যাচ্ছে, ফার্স্ট ড্রাই হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এই স্প্রেটা তোমরা ইউজ করো। এটা পাড়ার যে কোনো দোকানে পাওয়া যায়, বিশেষ করে আফটার কোভিড ওই স্যানিটাইজার ইউজ করার জন্য ভীষণভাবে এগুলোর প্রচলন শুরু হয়েছিল। আজকাল দোকানে কমে আসছে, যেহেতু কোভিডের পিরিয়ডটা বেশ অনেক দিন হলো। তোমরা অ্যামাজনেও পেয়ে যাবে, যদিও আমি এটা অ্যামাজন থেকে না, অ্যামাজনে অনেক দাম। আমি পাড়ায় খুঁজলাম, পাড়ার কোনো একটা দোকানে আমি পেয়ে গেছিলাম। স্প্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? ফার্স্ট স্ল্যান্টিং করে বোর্ডটা রাখা, যাতে ওই কোলে নিয়ে ওয়াটার কালার হয় না। স্ল্যান্টিং করে সামনে রাখো। তুমি যদি রাইট হ্যান্ডার হও তাহলে রাইট সাইডে ইকুইপমেন্টস রাখবে, এটাও একটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। লেফটি হলে লেফট সাইডে, যাতে ওই ছবির ওপর দিয়ে ক্রস না করতে হয়। হয়তো ক্রস করে নিতে গেলে টপ করে একটা ড্রপ পড়ে গেল কালারের, আকাশে হয়তো একটা রেড কালার ড্রপ পড়ে গেল, এটা ভীষণ বাজে হবে। তো যে তুমি রাইট হ্যান্ডের হলে রাইট সাইডে রাখো, লেফটি হলে লেফট সাইডে রাখো। তারপর গেল পেন্সিল, ইরেজার, যে কোনো ডার্ক পেন্সিল ইউজ করতে পারো, অবশ্যই যেন ডার্ক হয়, বারবার মেনশন করছি। কিছু না পেলে টুবি, সেটাও একটু ভালো কোম্পানির দেখে নিও। অপসরা খুব ভালো, রিসেন্ট একটা উঠেছে আর্ট লাইন, খুব ভালো। স্টেডলার হলে তো কথাই নেই, জার্মানির কোম্পানি। নন ডাস্ট রেজার, পেপার বললাম, বাফ কাটিজ অথবা বাফ হ্যান্ডমেড, মানে বাফ কালারের কাটিজ নাহলে বাফ কালারের হ্যান্ডমেড। কালার, ক্যামেল কালার, আদার্স অন্য কালার নিও না, কারণ এক্ষুনি তোমাদেরকে আমি বলবো না দামি বিদেশি কালার ইউজ করতে। ক্যামেল যথেষ্ট ভালো। কোথাও ঘুরতে গেলে, কোথাও আউটডোর স্টাডি করতে গেলে C18, ব্রাশ, স্প্রে অ্যান্ড ওয়াটার বোল। আজকে এই অবধি আমার ভিডিও। নেক্সট ডে থেকে আমি কাজ শুরু করব, কাজ করে তোমাদের দেখাবো। আজকের ভিডিও এই অবধি। আর এইবার আমি অবশ্যই বলবো, এতদিন যেটা বলিনি, আমার ভিডিওটা যদি ভালো লাগে, মনে হয় তোমাদের কাজে আসতে পারে, বা তোমাদের মতো আরও কারোর কাজে আসতে পারে, উপকারে আমি কারোর লাগতে পারি, আমার এই চ্যানেলটা শেয়ার করো, লাইক যদি করো আমার ভালো লাগবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে ইনবক্স করতে পারো আমাকে, যে কোনো কমেন্ট কিছু জিজ্ঞেস করতে পারো, আমি আনসার করব। কোনো কিছু যদি আমার খারাপ লেগে থাকে সেটাও বলতে পারো, হতেই পারে। একটা মানুষ সবার জন্য সবসময় ভালো হতে পারে না, কারোর কিছু খারাপ লাগতেই পারে, কারোর কোনো মিসকনসেপ্ট থাকতেই পারে, জিজ্ঞেস করে নিও, আমি বলবো। আর আমার সকল ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা তোমাদের ভালোর জন্যই বলছি। করা থাকলে আমি যখন যখন যা যা ভিডিও এরপর থেকে আপলোড করব তোমাদের কাছে চলে আসবে, এবং বেল আইকনটা ক্লিক করো, যাতে যখনই আমি ভিডিওসগুলো দেবো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। সো থ্যাংক ইউ। নেচারকে ভালোবাসো। নেচার তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিতে পারে যা তোমরা বই থেকে পড়ে পাবে না। নেচার আলাদাই জিনিস। সো থ্যাংক ইউ।